रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम क़ाल अल्लाहु अज़्ज़ा व जल्ल फ़िल क़ुरआनिल अज़ीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लन तनालुल बिर्रा हत्ता तुनफ़िक़ू मिम्मा तुहिब्बून व मा तुनफ़िक़ू मिन शैइन फ़इन्नल्लाहा बिही अलीम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। শুকরিয়া আদায় করছি রব্বি করিমের, যে রব্বি করিম আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। হাজারো লাখো দুরুদ ও সালাম পেশ করছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিম আমাদেরকে হুকুম করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে আলোচনা করব অন্যকে বা অন্যের মতামতকে প্রাধান্য দেওয়ার গুরুত্ব তাৎপর্য নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বা অনেক বড় একটি গুণ, যে অন্যকে প্রাধান্য দেওয়া বা অন্যের মতামতকে প্রাধান্য দেওয়া। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত থেকে সাহাবায়ে কেরাম তেমনটি করেছেন, তাই তো আল্লাহ পাকের পক্ষ থেকে তারা কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছেন। আজকে উক্ত বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শায়েখ মুফতি আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছে বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা অন্যকে বা অন্যের মতামতকে প্রাধান্য দেওয়ার গুরুত্ব তাৎপর্য শরীয়তে দিয়েছে। আমরা পেয়েছি যে অন্যের মতকে প্রাধান্য দিয়ে আল্লাহ তাআলা হুকুমও করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসে মুবারাকা দ্বারা আমরা বুঝতে পেরেছি। আপনার কাছে এই সম্পর্কে শুনবো আমরা। জি, ধন্যবাদ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটা বিষয়ে আজকে অবতারণার জন্য আমি নিউজ 24 চ্যানেল কর্তৃপক্ষ এবং আপনাকে সকলকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল ইজ্জত একটা সূরা নাজিল করেছে। সূরার নাম হলো সূরাতুশ শূরা। শূরা মানে পরামর্শ। আল্লাহ রাব্বুল ইজ্জত তার রসুলকে হুকুম করেছেন শাবিরহুম ফিল আমর, হে নবী, আপনি যে কোনো কাজ করবেন আপনার সাহাবীদের সাথে পরামর্শ করে করবেন। তো এই আয়াতে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তো ওহীর দ্বারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারতেন, সব কিছু আল্লাহই বলে দিতে পারতেন, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একটা কথা নিজে বলে দিতে পারতেন, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল ইজ্জত কিন্তু হুকুম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাজ ওহীর দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি সাহাবীদের সাথে পরামর্শ করে কাজ করেন। তো পরামর্শ করতে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা অধিক মতামত দিয়েছেন, অধিক সংখ্যক এটার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছেন। কখনো কখনো দেখা গেছে একজন সাহাবীর একটা মত অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছেন, বিভিন্ন হাদিসের দ্বারা সেটা প্রমাণিত। তাহলে এইখানে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরমত সহিষ্ণুতা, পরমতকে গুরুত্ব দেয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন করেছেন, সেটার প্রমাণ আমরা হাদিসে শরীফের মধ্যে অসংখ্য প্রমাণের দ্বারা এরকমভাবে আমরা দেখেছি। যে কোনো একটা সাধারণ থেকে সাধারণ কাজ করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পরামর্শ করতেন। এর পরবর্তীতে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আজমাইন তারাও যে কোনো কাজ করতেন পরামর্শের ভিত্তিতে কাজ করতেন। এরপরে তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন সহ বিরাট বড় একটা জামানা আমাদের খোলাফা যারা ছিলেন তারা সব সময় পরামর্শ, এই পরামর্শের ভিত্তিতেই কিন্তু এই যে মন্ত্রণা পরিষদ, আমাদের যে মন্ত্রী কাকে বলে, যে পরামর্শদাতা, তার থেকেই মন্ত্রী হয়েছে, মন্ত্রণা হয়েছে। কিন্তু ওই ভিত্তিটা হলো যে একটা মজলিসে শুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছিলেন, সাহাবারাও এরকম কায়েম করেছিলেন, যেখানে বিভিন্ন জনের মতামত নিয়ে তারপরে একটা জিনিস, এমনকি ফিকহের লাইনে আপনি দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার 40 জন বিশিষ্ট ওলামায়ে কেরামকে নিয়ে উনি বসতেন, একটা মতকে আসতো, সেখানে বিভিন্ন কোরআন এবং হাদিসের দালায়েল উনারা পেশ করতেন। যেমন হানাফি মাযহাবে কিন্তু সমস্ত ফতোয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত অনুযায়ী হয় নাই, সেখানে কিন্তু কখনো কখনো আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির মত অনুযায়ী ফতোয়া আছে, কখনো মাহমুদ হাসান শাইবানী রাহমাতুল্লাহি আলাইহির মত অনুযায়ী, কখনো ইমাম জফর রাহমাতুল্লাহি আলাইহির মত অনুযায়ী, কখনো আরও নিচের কোনো ওনার কোনো আসহাবের মাধ্যমে তার মত অনুযায়ী কিন্তু আমাদের যে শরীয়তের যেই ফতোয়া সে ফতোয়া এসেছে। তাহলে সেখানে অবশ্যই দেখা যাচ্ছে যে উনি একটা মাযহাবের গোড়াপত্তন করেছে, তার কথা অনুযায়ী পুরো মাযহাব চলতেছে তা কিন্তু হচ্ছে না।
এখানেও আমরা কিন্তু পরমতকে এরকমভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে মাযহাবী ক্ষেত্রে, ইলমি ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে। আমাদের বর্তমান উলামায়ে কেরামও সাধারণত যে কোনো কাজ করেন তারা কিন্তু পরামর্শের ভিত্তিতে করার চেষ্টা করেন। তো সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল ইজ্জত কালামে পাকের মধ্যে যেমন আমাদেরকে আল্লাহ রসুলকে নির্দেশ দিয়েছেন, আমাদেরও পরবর্তীতে এই নির্দেশের আওতার মধ্যে আমরা আছি। আমরা অবশ্যই যেটা সত্য সেটা অবশ্যই মানব, কিন্তু সেটা অন্যের মতকে এরকম প্রাধান্য দিয়ে, অন্যের মতকে প্রাধান্য দিতে গেলে নিজে ছোট হয় না, বরং সেই ব্যক্তি কিন্তু আরো দামি হয়। না, আপনি চমৎকার বলছিলেন, নিজেকে বড় মনে করলে বড় হয় না, লোকে যাকে বড় মনে করে তিনি বড় হয়। আসলে কথাটি অত্যন্ত বাস্তব সম্মত একটি কথা। দর্শক মণ্ডলী, মানুষকে ক্ষমা করলে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন, তাওয়াজু দ্বারা, নম্রতা দ্বারা আল্লাহ তাআলা সম্মানকে বাড়িয়ে দেন। এখানে যে বিষয়টি আমরা আলোচনা করছি, আল্লাহ রাব্বুল কারীম 4 নম্বর পর একদম প্রথম আয়াতে যেটা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আমি আমার জন্য যা পছন্দ করি ঠিক হুবহু এই বিষয়টি অন্যের জন্য পছন্দ করা। আমাদের সমাজে অনেকের মধ্যে যে বিষয়টি কাজ করে যে নিজের জন্য ভালোটা পছন্দ করি আমরা, অপরের জন্য ভালোটা পছন্দ করি না। আল্লাহ তাআলা বলেছেন সে কখনো পূর্ণতা অর্জন করতে পারবে না। 100% পূর্ণতা অর্জন করার জন্য অবশ্যই অন্যকে প্রাধান্য দেয়া, অন্যের মতকে প্রাধান্য দেয়া, অন্যের পছন্দকে প্রাধান্য দেয়া। আল্লাহ রাব্বুল কারীম সূরা আলে ইমরানে যে আয়াতটি নাযিল করেছেন, লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিদাল কলবি লানফাযু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যে যখন আপনি কোনো কাজ করবেন, প্ল্যান করবেন, চিন্তা করবেন, তখন আল্লাহ তাআলার উপর আপনি ভরসা করুন। এর আগে আপনি সাহাবায়ে কেরামদের মতকে শুনুন, তাদেরকে প্রাধান্য দিন, তাদের কথা তাদেরকে বলতে দিন। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা দেখেছি যে একেবারে সাধারণ থেকে সাধারণ মানুষও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সুযোগ পেতেন। আমরা দেখেছি হাদিসের মধ্যে এরকম যে রাসূলকে রাস্তা পার করে এক জায়গা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে অনেক কথা বলছেন, রাসূলও মনোযোগ দিয়ে শুনছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় চমৎকার যে বিষয়টি, কেউ কথা বলছে যে পর্যন্ত উনি না থামতেন রাসূল সেখান থেকে শুরু করতেন না, উনি আগে থামতেন, রাসূল এরপরে নিজে বলতেন, অপরকে বলার সুযোগ দিতেন। এটাও কিন্তু আমাদের মাঝে অনেক সময় দেখা যায় যে কথা আমি নিজেই বলতে থাকি, অপরকে বলার সুযোগও দেয় না। আসলে না, সকলের মতামতের ভিত্তিতে কিন্তু সিদ্ধান্ত হয় এবং তাওয়াক্কুল হবে আল্লাহ, আল্লাহ তাআলার উপরে। আমরা জানি জমাইয়া তাওয়াক্কাল আল্লাহি ফাহু হাসবু, সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যিনি আল্লাহ তাআলার উপরে ভরসা করবেন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এজন্য তো মুহাদ্দিসিনে কেরামরা চমৎকারভাবে বুজুর্গানের দিন এটা পেয়েছেন যে যিনি প্রতিদিন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম সকাল সন্ধ্যায় আমল করবে, আল্লাহ রাব্বুল কারীম তাকে বরাকাত দ্বারা ভরপুর করে দেবেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি প্রশ্ন করুন। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে বলছিলাম। জি অনুজ ভাই, প্রশ্ন বলছিলাম যে হুজুর, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ জেলখানাতে বসে 3 লক্ষাধিকের অধিক মাসলা আলোচনা করেছিলেন, কথাটা ঠিক কিনা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, যে উনি এই কথাও একটা জায়গায় বলে গেছেন যে আমার সে যদি মানে এই মতের দিক থেকে অন্যায় করলো তাহলে সেটাই তুলে প্রাধান্য দিয়ে, উনি অত বড় জ্ঞানী ব্যক্তি হইয়া যদি প্রাধান্য, কিন্তু আমাদের সমাজে তো আমরা নিজেকে জ্ঞানী মনে করি, অন্য মতকে আমরা প্রাধান্য দিই না কিংবা আমরা গুরুত্ব দিই না। জি, আপনি চমৎকারভাবে এই যে বিষয়টি বোঝাতে চেয়েছেন, আমরা কিন্তু এটি কথা দিয়ে কথা শুরু করেছিলাম। নিজে যাকে বড় বলে তিনি বড় নন, লোকে যাকে বড় বলে তিনি বড় হন। আমরা কিন্তু এই কথাটি আগেও জানতাম, এখনও বিশ্বাস করি। আসলে বড়ত্বের মাপকাঠি দাবির ভিত্তিতে নয়, বড়ত্বের মাপকাঠি আল্লাহ পাকের ফয়সালার ভিত্তিতে। মোহতারাম উনি এই বিষয়টি বলেছেন যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো জেলখানায় গিয়েছেন। আপনার জেলখানায় গিয়েছেন, এটা সত্য কথা। মনসুর উনাকে, হ্যাঁ, যখন করলেন যে আপনি কাজীউল কুযাত হন, প্রধান বিচারপতি, উনি যখন অস্বীকৃতি জানিয়েছিলেন, সে খুব রাগী লোক ছিল, তো ওনাকে জেলখানায় দিয়েছিলেন। এবং আমাদের ওলামায়ে কেরাম জেলখানায় বসেও অনেক বড় বড় ওলামায়ে কেরাম, মুজাদ্দিদ সানি রহমাতুল্লাহ আলাইহি অনেক তাসনিফাত আছে, অনেক বড় কাজ জেলখানায় বসে করেছেন। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনিও মাল্টার জেলখানায় বসেও
বড় বড় তাসনিফাতের কাজ এবং বড় বড় ইসলাহি প্রোগ্রাম উনি করেছেন, রেজাল্ট তৈরি করার পিছনে উনি বড় কাজ করেছেন। তো এটা আছেন, কিন্তু যে বড় যে খেদমতটা হয়েছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, সেটা ওনার আসলে তো একদম শেষ জামানার ওনার কিন্তু ওই জেলে যাওয়ার আগেই একটা বড় খেদমত ওনার আছেন, অনেক বড় খেদমত। হ্যাঁ, সেখানে সেই সংখ্যা নিয়ে আছে, মতানৈক্য আছে, কেউ কয়েক লক্ষ বলেছেন, সর্বনিম্ন আমি যেটা পেয়েছি সেটা 85,000 মাসালা উনি ইস্তেমবাদ করেছেন সূরার মাধ্যমে, একত্রিত বসে, যেটা অন্যের মতকে শোনার মাধ্যমে, প্রাধান্য দেওয়ার মাধ্যমে। চমৎকার আপনি বলেছেন। দর্শক মণ্ডলী, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি অত্যন্ত মেধাবী, আল্লাহ পাকের বরগজিদা, আল্লাহ তাআলার পছন্দনীয় একজন বান্দা ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ইমামে আজম বলা হয়, অর্থাৎ ইমামদের মাঝে বড় ইমাম। 17 জন সাহাবীর ফিকহের উপরে ভিত্তি করেই উনি কিন্তু ফিকহে হানাফি রচনা করেছেন। যার কারণে এখানে আমাদের জন্য একটি অনেক বড় বিষয় শিক্ষণীয়, যে ওনাকে পদ সরকারের পক্ষ থেকে অফার করেছেন, উনি কিন্তু সেটাকে গ্রহণ করেননি, বারবার এটাকে ফেরত দিয়েছেন। কেন গ্রহণ করলেন না? এই অপরাধে ওনাকে জেলখানা দিয়েছে। আর আমরা কিন্তু হুবহু উল্টা, কেন পাবো না, কেন দিবে না, হ্যাঁ, এই জন্য কিন্তু অনেক কিছু হয়ে যায়। যাই হোক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা ওনাকে, ওনার ফিকহকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। ফিকহে হানাফির উপর ভিত্তি করে কিন্তু আমরা অনেক কিছু মানি, চলি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, প্রশ্ন করুন। আচ্ছা হুজুর, আমি দুইটা কথা কব। কুত্তা কি নাকে কামড় দেয়? জি 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 জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন। নাকে কামড় দিয়ে খায় ফেললো, অন্য কিছু কিনা, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। বুঝতে পেরেছেন। জি, এখন বাস্তব ক্ষেত্রে একটা শিশু বাচ্চা, মানে এরকম ঘটনা হয়েছে, শিশু বাচ্চাকে ডাস্টবিনে তার বাবা মা ফেলে রেখে গেছে, সেখানে কুকুর তাকে কামড়িয়েছে বা তার নাককে খেয়ে ফেলছে। এটা বাস্তব হতে পারে, অসম্ভব কিছুই না। দেখুন, আপনি যেমনটি জানতে চেয়েছেন, এটা কি জিন নাকি কুকুর? প্রথমত হলো যে জিন জাতি, তারা যে কোনো প্রাণীর প্রতিচ্ছবি ধারণ করতে পারে, কুকুরেরও পারে, শুকুরেরও পারে, সাপেরও পারে, বিচ্ছুরও পারে। সুতরাং যদি আপনি মনে করেন যে এটা কুকুর না হয়ে অন্য কিছু হতে পারে, তাহলে সেটা অবাস্তব বলা যাবে না, কারণ জিনের এই ক্ষমতা আছে, আল্লাহ পাক তাকে দিয়েছেন। আবার বাস্তবিক ভিত্তিতে যেমনটি মোহতারাম বলেছেন, যে যদি পজিশন ওইভাবে থাকে, যেমন ডাস্টবিনে বাচ্চাকে ফেলে দিয়ে রেখেছে, সেখানে কুকুরের কাছেই তার নাক, সেখানে কামড় দিয়েছে, খেয়ে ফেলেছে, সেটাও হতে পারে। বাট মৌলিক বিষয় হলো কুকুরে কামড় যাতে না দেয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ কুকুরের কামড়ের মধ্যে বিষ রয়েছে। এবং আমরা যতটুকু জেনেছি যে এরও অনেক বড় চিকিৎসা করাতে হয়, জলাতঙ্ক রোগ হয়, আবার এখানে চিকিৎসা করাতে হয়, মানে মোটামুটি বিষ আছে। সুতরাং এর থেকে নিজেকে দূরে রাখতে হবে। এখন আপনার বিষয় হলো, আপনি যেটা জানতে চান কি কুকুর না, আসলে দুটি হতে পারে, কুকুরও হতে পারে, কুকুর ছাড়াও হতে পারে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সব হুজুর, জি, ছেলে মামা ফালাইছে, ছেলেকে দুটা বাড়ি করছে, ওই যেটুকু বাড়ি ছিল সেই বাড়িটা অনেক মার দিয়ে প্রফিট টাকাও, মানে এই বাড়ি মেয়েরে দিলে কোনো অসুবিধা আছে? মেয়েরে দিলে জি, হ্যাঁ, ধন্যবাদ। কিছুটা বুঝতে পেরেছেন কিছুটা। আমি আসলে অর্থাৎ মানে কোন বাড়ি যেন মেয়েকে বা ছেলেকে দিয়ে দিবেন, এটা মনে হয়। তা আমরা মানে সাধারণভাবে যে বিষয়টা আপনাকে বলতে চাই তা হলো যে ছেলে মেয়ে তারা যে পিতার অরুর যাতে জগতের বুকে এসেছে, তাদের সম্পদ তাদেরকে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেয়, এটা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। ছেলের 2 অংশ, মেয়ের 1 অংশ। হ্যাঁ, ছেলের
কামাই রুজি দ্বারা যদি কোনোটা সে নিজে করে থাকে তো তার মালিকানা তো তারই, এটা আমার অন্যকে দেওয়ার অধিকার কিন্তু আমার অন্যের নাই। তারটার মালিক, সে উপার্জন করেছে, সে বাড়ি করেছে, সে ঘর করেছে, এটার মালিক তাকে। বাবা চাইলেই এটা আবার অন্যজনকে বা অন্য সন্তানকে দেওয়ার কোনো সুযোগ নেই। সম্ভবত আপনি কি জানতে চেয়েছেন আমরা খুব একটা বুঝতে পারিনি। ইজমালি সম্পত্তির মধ্যে করছে, তখন বন্টন করার ক্ষেত্রে দেখা গেল মেয়েকে ওই ঘরটা দিয়ে দিল, তো ওই ক্ষেত্রেও প্রাধান্যটা দেওয়ার দরকার। তার ছেলে যেহেতু ওই জায়গায় করেছে, ছেলেকে প্রাধান্য দেওয়াটাই বাঞ্ছনীয়। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার নাম পারুল আক্তার, আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। আমার একটা প্রশ্ন হুজুর, আমার বড় ছেলে তো অবাধ্য, আমার কোনো কথা শুনে না, তারপরে ইসলাম শরীয়ত মোতাবেক চলে না, নামাজ পড়ে না, মানে ওই যে রাস্তাঘাটে ববগরের মতো ঘুরে। এখন আমি তো আমার ঘর থেকে বের করে দিচ্ছি, আমি আমার নিজের টাকা দিয়ে আমি নিজে বাড়ি করছি। এখন এই সম্পদ, এই বাড়ি যদি আমার বড় ছেলের না দিয়ে আমার ছোট ছেলের লেখা দিয়ে আমার কোনো গুনাহ হবে কিনা? জি জি, আমরা বুঝতে, বা আমি আল্লাহর কাছে কোনো কৈফিয়ত দিতে হবে? আমরা বুঝতে পেরেছি, কৈফিয়ত তো অবশ্যই দিতে হবে। বুঝতে পেরেছেন? জি, যে আপনার সন্তান, সবারই হক আছে, তবে সন্তানকে সর্বাত্মকভাবে চেষ্টা করেন যে তাকে যেন পথে আনা যায়, আল্লাহর পথে আনা যায়। তাকে সুযোগ থাকলে আপনি তাবলিগ জামাতে পাঠাতে পারেন বা বড় কোনো বুজুর্গর সহবতে পাঠাতে পারেন। আশা করা যায়, যেহেতু আপনি মা, আমরাও আশা করি যে আপনার সন্তান ভালো হবে, সে আল্লাহওয়ালা হবে, সে আপনার অনুগত হবে। সেটাই আপনার মৃত্যু পর্যন্ত সে চেষ্টা করে যাওয়ার দরকার। সন্তান আপনার, যেহেতু আপনি বলেছেন আমার বড় ছেলে, তার মানে বোঝা গেল এটাকে পরের বড় ছেলে বলার কোনো সুযোগ নেই। সন্তান আপনার, ভরণ পোষণের দায়িত্ব ছোট যখন ছিল আপনিই পালন করেছেন। এখন কোনো কারণে সে লাঞ্ছিত হয়ে গিয়েছে, লাইন থেকে পড়ে গিয়েছে, আপনার ভাষায়, আপনার কথায়। কিন্তু লাইন থেকে পড়ে যাওয়ার অর্থ এই নয় যে তাকে আপনি বলবেন পরের সন্তান। আপনার সন্তান যেহেতু, সুতরাং ইসলামের মধ্যে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, বৈরাগ্যবাদিতার কোনো স্থান নেই, তেজ্য পুত্রের কোনো স্থান নেই, তেজ্য সন্তানের কোনো অবকাশ নেই। সুতরাং তার হক যেটা আপনার কাছে প্রাপ্য সেটা তাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে তাকে যদি দিয়ে দেই তাহলে সে হতে পারে নষ্ট করে ফেলতে পারে, তাহলে সেটাকে আপনি মাইন্ডিংসের মধ্যে রেখে দিতে পারেন যে যদি কখনো সে বিক্রি করে তাহলে তার মুরব্বী, তার যে আত্মীয় স্বজন আছে, অথবা তার বড় ভাই বা ছোট ভাই বা তার চাচা, যেটা একজনের হাওলা, যে তার অনুমতি সাপেক্ষে সে যেন এটাকে বিক্রি করে, বা তাই এটা করে, এটা কেন যেন সম্পদটা থাকে, যেন সে নষ্ট না করে, এটা আপনি জাস্ট এতটুকু করতে পারেন। কিন্তু বঞ্চিত করার কোনো সুযোগ নেই। অক্ষ করে যেতে পারেন, অথবা অক্ষ করে দিতে পারেন, কিন্তু ভোগ করার অনুমতি থাকলো আর কি। হ্যাঁ, কিন্তু ছোট ছেলেকে সব লিখে দিবেন, বড়জনকে বঞ্চিত করে, এটা কিন্তু উচিত নয়। ধন্যবাদ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। হুজুর, আমি প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি, প্রশ্ন করুন। হুজুর, জি কালকে আমি একটা প্রশ্ন করেছিলাম, বলুন। প্রশ্নটা আমি আজকেও করবো। বলুন। আমি আমার মেয়েকে ছাগল একটা দিয়েছি, তার সন্তান, মেয়ের সন্তানের লাগে আকিদা দিতে পারবে কিনা? এটা গতকালকে আমরা উত্তর দিয়েছি, আপনি হয়তো বুঝতে পারেননি। আপনি খুব খেয়াল করে কথাগুলো শুনুন। আপনি আপনার মেয়েকে একটি ছাগল গিফট করেছেন বা হাদিয়া দিয়েছেন, যাই করেছেন আপনি দিয়েছেন, তাকে মালিক বানিয়ে দিয়েছেন। এখন এই ছাগলের মালিক বানিয়েছেন কাকে? মেয়েকে। এখন সে মালিক হয়ে গিয়েছে। এখন এটাকে সে নিজের জন্য রাখতেও পারে, পালতেও পারে। আপনার এ হলো যে এটার দ্বারা সে তার নিজের আকিকা দিতে পারবে কিনা? অবশ্যই পারবে, নিজের মেয়েকে পারবে, নিজের মেয়েকে পারবে, সন্তানের জন্য পারবে। অর্থাৎ সে যেহেতু মালিক, মালিকানার ভিত্তিতে যা ইচ্ছা তাই করতে পারে। হ্যাঁ,
তাকে মালিক বানিয়ে দিয়েছেন, এখন আপনি চাইলে তার থেকে তার অনুমতি ছাড়া আপনি নিতে পারবেন না। নিতে হলেও কিন্তু তার অনুমতি সাপেক্ষে আপনি অন্যের জন্য আকিকা দেন বা তার জন্য দেন, ওনার সাথে আলোচনা করে নিতে হবে। ধন্যবাদ মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, শুকরিয়া আদায় করছে রব্বে কারিমের। ইয়া রব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। বাস্তবভিত্তিক সুন্দর সমাজ, সুন্দর পরিবার আমরা চাই, সকলে চাই। আর সুন্দরের মধ্যে সুন্দর যে কাজগুলো আছে সে কাজগুলো অবলম্বন করলে সুন্দর থেকে সুন্দরতম হয়ে যায়। অন্যের কথা শোনা, অন্যকে প্রাধান্য দেওয়া, নিজেরটা অন্যের উপরে চাপিয়ে না দেয়া, এটা কিন্তু ইসলামের তরিকা নয়। যে আমি যা বুঝি আর না বুঝি, আমারটা সঠিক হোক আর বেঠিক হোক, অন্যের উপর আমি চাপিয়ে দিলাম, এটা কিন্তু ইসলামের সুন্দর তরিকা নয়। সুন্দর তরিকা হলো আমরুহুম শুরা বাইনাহুম, নিজেদের মাঝে আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া, আর এর উপর আল্লাহ পাকের খায়র বারাকা আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দ্বারা ভরপুর করেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা সাথে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. آمين. يا الله يا كريم, মাওলাই করিম মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ, আপনার নাম বড় মধুর। মাওলাই করিম আল্লাহ আল্লাহ জপনেওয়ালা আমাদেরকে বানিয়ে দেন। আমিন। মাওলাই করিম জাকিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে যেই অনুষ্ঠানের মাধ্যমে আপনার শাহী দরবারে হাত তোলার প্রয়াস পেয়েছি, এই অনুষ্ঠানকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমিন। মাওলাই করিম, জীবনে আমাদের বহু গুনাহ হয়েছে, গুনার পাহাড় নিয়ে মাওলাই করিম আমরা বড় পেরেশান আছি, ভয়ে আমরা বড় কাবু হয়ে আছি। আপনি যদি পাকড়াও করেন কোনো উপায় থাকবে না। ইয়া করিম, মেহেরবানি করে আপনার গুণবাচক নামের উসিলায়, জাতে পাকের উসিলায় গুনাহগুলোকে আপনি সওয়াব দ্বারা ভরপুর করে দেন। গুনাহগুলোকে পরিপূর্ণভাবে আপনি মিটিয়ে দেন, ওই জায়গাতে সওয়াব দ্বারা ভরপুর করে দেন। মাওলাই কারীম, ইসলাম আমরা প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। কত মানুষ হাত তুলে আছেন, চোখের পানিগুলো জার জার করে ছেড়ে দিচ্ছেন। মাওলাই কারীম, আপনার শাহী দরবারে হাত তুললে বড় মোহাব্বত, মাওলাই কারীম বড় আকর্ষণ আমাদের মধ্যে তৈরি হয়। ইয়া আল্লাহ, আমাদের চোখের পানিগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন। মেহেরবানি করে চেয়ারম্যান মহোদয়কে, বসুন্ধরা পরিবারকে, আব্বা আম্মা সহ আমাদের আব্বা আম্মা যারা চলে গিয়েছেন সকলকে আপনি মাফ করে দেন। আমিন। বাবা নামটি বড় মধুর, মা নামটি বড় মধুর। মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নেই। ইয়া আল্লাহ, মা মা বলে ডাকতে মনে চায়, মধুর নামটি বারবার জপতে মনে চায়। ছোটকালে বুঝে না বুঝে কত মা ডেকেছি, বাবা ডেকেছি, এখনো ডাকতে মনে চায়, কিন্তু যাদের নেই কবরে চলে গিয়েছেন। মাওলাই করিম মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন, রহমত করম দ্বারা আপনি ভরপুর করে দেন, জান্নাতি জিন্দেগির ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। মাওলাই করিম, এখন যেমন বুঝি, বাবা মার কদর আগে যদি বুঝতাম অনেক সেবা করতাম, কিন্তু বুঝি নাই, গাফলতি হয়েছে, উদাসীনতা হয়েছে, ত্রুটি হয়েছে। মেহেরবানি করে ইয়া আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আমাদের দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন, দেশটাকে ইয়া আল্লাহ কবুলিয়াতের তালিকাভুক্ত করে দেন।
বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন, ব্যবসা বাণিজ্য কাজ কারবার হায়াতে বরকত দান করেন, উম্মতে মুসলিমের হায়াতকে বরকতময় করে দেন, রিজিককে বরকতময় করে দেন। ইয়া আল্লাহ, যে অনুষ্ঠানে বসে হাত তুলেছে আপনি কবুল করে নেন, একে জরিয়া করে ইহপরকালীন কল্যাণের ফয়সালা করে দেন। আপনার হাবিবের উসিলায় মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।